আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে ভালোই আছি। এটা হচ্ছে শুক্রবারের বিকেলবেলা 5টার সময়। দেখতেই পাচ্ছেন একটু মেঘ মেঘ, আসলে বৃষ্টি হবে একটু পরেই। তো আমরা আমাদের মেলায় যাচ্ছি, আমরা রিয়াদের মেলা। অনেক মজা লাগে এই মেলায়, তো আমাদের সাথে আপনারাও চলুন। তো এটা হচ্ছে শনিবারে ভয়েসটা দিয়েছে, আমার ভিডিওটা রেডি করা ছিল, শুধু ভয়েসটা দিয়েছি শনিবার দুপুর 2টা, এখন বাজে দুপুর 2টা, কিন্তু আমার দিতে চাইনি আজ আমি ভিডিও। আজকে আমার মনটা খুবই খুবই খারাপ, এত খারাপ আমি যেটা বোঝাতে পারবো না আপনাদের। তো যাই হোক, একবার দিতেই চাইনি ভিডিওটা, কিন্তু আপনার ভাইয়ের অনুরোধে দিলাম। বললো যে মেলার জিনিস তুমি যদি অনেক লেট করে দাও তাহলে ভালো হবে না, তুমি দিয়ে দাও। তো যাই হোক, এই জন্যই আমি ভিডিওটা ভয়েসটা দিলাম। তো আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যাচ্ছি মেলায়। তো সব কিছুই আল্লাহর উপরে, আল্লাহ ভরসা। মনটা খারাপ, আল্লাহ আমার মনটা ঠিক করে দিক। মেলার দরজার কাছে এসেছি, এখানে আমরা বড় বড় ইস্তাহারা নিয়ে মেলা করি। তো যাই হোক, আমরা চলে এলাম সবাই। তো বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি, এখন মাগরিবের আজান দিয়েছে। তো আগে ভিতরে ঢুকি, তারপরে ঢুকে আপনাদের একটু দেখাই। তো মাগরিবের আজান দিয়েছে, সাউন্ড টাউন্ড সব বন্ধ। এমনি তো আমি সাউন্ড দেইনি, কারণ কপিরাইট হয়ে যাবে সেই জন্য। তো অনেক স্টল বসেছে, দেখতেই পাচ্ছেন। অনেক স্টল, অনেক ভাবিরা অনেক স্টল দিয়েছে, ভাইয়েরা স্টল দিয়েছে। তারপর বাহির থেকেও কিছু স্টল এসেছে, এখানে যে প্রিমিয়াম সুইট, তারপরে মানে এরকম অনেক ধরনের, যেটাকে বলে অলিম্পিয়া আমাদের এখানে রেস্টুরেন্ট, এইসবের স্টল বসেছে। তো আমি সবই ঘুরে ঘুরে দেখাবো। তো একটু একটু হালকা বৃষ্টি পড়ছে, তো বেশি বৃষ্টি পড়লে ভেতরে যাবো, এমনি তো ভেতরে যাবো, মাগরিবের নামাজটা পড়বো, তারপরে আবার মেলায় চলে আসবো। এই যে আমার একটা ছেলে, এই একটা ছেলে, এই দুইটা ছেলে, এই যে। তো সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা সব ভাবির একসাথে এসেছি মেলাতে, এটাই সব থেকে বড় আনন্দ। সবাই এসেছি একসাথে, খুবই ভালো লাগছে। আমি সেটা আপনাদের বোঝাতে পারবো না, কারণ আমরা যারা প্রবাসে থাকি তারা এরকমের জিনিস তো সবসময় পাই না সচরাচর। মেলা আমাদের বছরে একটাই হয়, বৈশাখী মেলা। ভালো লাগে, স্টলে স্টলে ঘুরি, কেনাকাটা করি, খাবার দাবার খাই। নানান ভাবিরা পিঠা বানিয়ে নিয়ে আসে, সেগুলো আমরা খাই। এগুলোর মজা যে কত, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে চটপটি ঘর, ফুচকা চটপটি ঘর, এখানে চটপটি মজার অনেক। তারপরে এই যে এদিকে অনেকগুলো স্টল, বাচ্চাদের খেলনার স্টল আছে। সব বাচ্চারা এখানে ভিড় করে খেলনা নেওয়ার জন্য, নানান রকমের স্টল আছে। এই যে আমি একটু একটু তুলে ধরছি সব কিছু আপনাদের জন্য, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে, তো আমরা চিন্তা করলাম আগে আমরা ভেতরে যেয়ে বসি। তো আমরা নামাজ পড়েছি ভেতরে এসে, যে আপনাদের ভাইয়া ফুচকার প্লেট ধরিয়ে দিয়ে গেল। তো এই আর এক ভাবি, তো সবাই এখন আমরা ফুচকা খাবো, আম মাখা খাবো, পিঠা খাবো এখানে বসে। এমনিতেও সন্ধ্যার সময় তো আমরা একটা নাস্তা করি। তো যাই হোক, খুব মজা হচ্ছে। সব ভাবিরা বসে পড়েছে, সব রুমগুলোর ভিতরে কাগজ টাগজ দিয়ে এলোমেলো, কারণ অনেক বাচ্চা, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ, তাও আমরা এখানে বসেছি। এই যে সামনে দেখতেই পাচ্ছেন পিঠা, ফুচকা, কি জানি বলে এটাকে, আম মাখা। তো ভাবিরা আমরা খাচ্ছি। তো অনেকে এসেছে, শাড়ি টাড়ি পরে এসেছে। তারপর যারা প্রোগ্রামে পার্টিসিপেট করবে ওরাও শাড়ি পরেছে, আর আমরা বোরখা খুলিনি। অনেক সবাই মোটামুটি, কেউ বোরখা পরা, কেউ একটু শাড়ি টাড়ি পরা, বৈশাখীর খুবই সুন্দর লাগছে। তো আমরা বোরখা পরা খুলতে পারিনি, কারণ আমরা আসলে ওভাবে আসিও নি শাড়ি টাড়ি পরে, কারণ শাড়ি পরে হাঁটতে কষ্ট হবে মেলাতে। আর তাছাড়া আমরা যেহেতু এটা বৈশাখী মেলা, অনেক মানুষজন, যার জন্য এইভাবেই এসেছি, বলে থাকে এইভাবেই যাই, অসুবিধা নেই। কারণ দেখা যাবে কেউ না খুললে আবার ইচ্ছা হয় না খুলতে। তো বেশ কয়েকজন খুলেছে, শাড়ি পরেছিল সুন্দর। তারপরে আমরা খুব মজা করেছি। এই যে ভাইয়েরা, তো অনেক ভাবিরা গানও গাবে। তারপরে আমরা খাচ্ছি এখন। আমাখানোটা অনেক মজা ছিল, একটু একটু করে খাচ্ছি, আর সবাইকে আমি একটু ভিডিও করছি। তো এই যে চলে এলাম, বৃষ্টিও থেমেছে। এই যে এটা হচ্ছে পিঠার স্টল, এখানেও বেশ পিঠা দেখতে পাচ্ছি। তা আমরা তো আসলে ভেতরে তখন বসাচ্ছিলাম, সবাই পিঠা নিয়ে এসেছে, কোন স্টল থেকে এনেছিল তা জানি না। এখানে আম ভর্তা করে দিচ্ছে, মানে যেটাকে আমরা আম মাখানো বলি, আম মাখিয়ে দিচ্ছে, কাঁচা আম। খুবই মজা, কাসন্তি দিয়ে মাখিয়েছিল, কাসন দিয়েও তো খেতে খুব ভালো লাগে। আর এখানে বুট রাখা আছে, পেঁয়াজও ভাজছে, পেঁয়াজও গরম গরম ভেজে দিচ্ছে। এদিকে অনেক স্টল, আমি একটু একটু করে সবই আপনাদের ঘুরে দেখাবো। আমি ভাবিদের একটু একটু করে শ্যুট করছি সবাইকে।
যে সবাইকে দেখুক যে আমরা মেলায় কীভাবে এসেছি। আমার ছেলে এই যে সামনে ছোটোটা, তো আমরা অনেক মজা করেছি আসলে। দেখুন কত মানুষ, আসলে আমি তো এখনও মানুষ আসেনি, এখন আসা শুরু করেছে, এরপর আস্তে আস্তে আসবে, যেহেতু এখন মাগরিব এশার পরই মানুষ সব চলে আসবে। এবং প্রচুর মানুষ হয়েছিল মেলাতে, 2টা পর্যন্ত মেলা ছিল। এই একটা স্টল, জায়গায় জায়গায় স্টল, চা বিক্রি করছে, বাচ্চাদের ড্রিঙ্কস, এইটা হচ্ছে ফুচকা, আর ফুচকার একটা স্টল, এই সাইডেও স্টল আছে। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। এখানে পান্তা ইলিশের স্টলও দিয়েছে, বিরিয়ানির স্টল, আবার এখানে রেস্টুরেন্ট এসেছে কয়েকটা, বেশ তারা স্টল দিয়েছে, প্রিমিয়াম সুইট। তো এই ভাবিরা ফুচকা বানাচ্ছে, তাদের ফুচকার স্টল, এখান থেকে আমরা ফুচকা খেয়েছি। এই যে অনেক ফুচকা খাওয়া হয়েছে আজ, ভালোই লেগেছে। তো ভাবিরা সুন্দর করে ফুচকা বানাচ্ছে। পিঠা, এখানে বুট পেঁয়াজু পিঠা, তারপরে হচ্ছে মুড়ি দিয়ে মাখিয়ে দিচ্ছে, আবার ফুচকা দিচ্ছে। তো এইটা আমাদের আরেক ভাবির মেয়ে, ছোট মেয়ে, তো সে খুব এনজয় করছে, ওই যে বাবল ফুলাচ্ছে। এটা একটা পিঠার স্টল, এখান থেকে আমরা পিঠা অনেক কিছু নিয়েছি, চপ পিঠা, মানে সুইট আইটেম, ঝালের আইটেম সবই আছে, সিঙ্গারা, অনেক কিছু আছে, কাবাব। তো এখান থেকেও আমরা কিনেছি। আমাদের মানে চাটাও এখান থেকে নেওয়া হয়েছে, চাও খেয়েছি আমরা, অনেক মজার চা বানিয়েছিল এখানে। এই যে আমরা খাবার নিয়েছি এখান থেকে, এটা পরে খাবো আমরা বসে। অনেক খাওয়া হয়েছে আজ, আসলে এত খাওয়া হয়েছে, এত স্টলে ঘুরেছি যা বলার মতো না। আসলে অনেক মজা করেছিলাম শুক্রবার। চিতই পিঠা, এখানে প্যাটিস, অনেক কিছু আছে। এখন আমরা চলে এসেছি প্রিমিয়াম সুইটসের মানে স্টলে। সেখানে এই যে কাবাব বানাচ্ছে, এগুলো সব শিক কাবাব, তারপরে বারবিকিউ চিকেন, এই ধরনের। তো আমি এখানের একজন লোককে দিলাম ক্যামেরাটা, বললাম যে আপনি একটু ভিতরে যেয়ে ভালোভাবে শ্যুট করে আসুন। তো সে ভিতরে ঢুকে ভালোভাবে শ্যুট করে আমাকে দিয়েছে, আমি নিচেই দাঁড়ানো ছিলাম। তো সে সুন্দর করেছে, আমার ওটা ভালো লেগেছে। আসলে তাকে দিয়ে বললাম খাবারগুলো ভালোভাবে একটু করবেন, আমার মানে সুন্দর করে নিয়ে আসবেন। তাকে আর কিছু ডিটেলস আমি বলিনি। তো যাই হোক, আমি চিন্তা করলাম আমার ভিউয়ার্সদের দেখাই, তো সেই জন্য আমি তাকে দিয়ে, এই যে দেখুন কত রকমের প্রিমিয়াম সুইটস, এই যেখানে। তো ওই যে ইয়েলো ড্রেস পরা, এই লোকও ইয়েলো ড্রেস পরা ছিল, সে যে শ্যুট করেছে তাদের স্টল এটা। দেখুন কত খাবার দাবার কি সুন্দর রেখেছে, বিরিয়ানি, গোশ, তারপরে অনেক ভাতও আছে এখানে, পান্তা ইলিশও সম্ভবত আছে, আমি জানি না। তো যাই হোক, অনেক খাবার দাবার এখানে। তো আমরা প্রোগ্রামে এসেছি, প্রোগ্রাম শুরু হয়েছে, আমাদের সব ভাবিরা। তো প্রোগ্রামটা মানে সব কিছুর ভয়েস যে ছিল, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, এই যে দেখুন এগুলো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তো অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক জোরে। তো একটা বাচ্চা মেয়ে নাচছে এখানে। আর এই প্রথমে শুরু হয়েছিল, ওটা পরের দৃশ্য, আর এটা আগের দৃশ্য, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সব দাঁড়ানো আমরা। তো এটা খুব ভালো লেগেছে, মানে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, যদি কপিরাইট হয়ে যায় তাহলে সমস্যা, সেজন্য আসলে আমি কোনোটাই মানে মিউজিক দেইনি। অনেক জোরে মিউজিক, এই যে মিউজিক সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক জোরে বেজেছিল, আমার তো কান বন্ধ হয়েছিল, ভাবিদেরও একই অবস্থা, যেহেতু আমরা একদম সামনের লাইনে বসেছি এই জন্য। তো এই যে মেয়েরা গান গাচ্ছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সাথে ছেলে মেয়ে সবাই গান গাচ্ছে, এখানে ছোট মেয়েরা গান গাচ্ছে। তো এই যে মেয়েরা নাচছে, এরপরে ছোট মেয়েরা, এটা হচ্ছে ওই যে পয়লা বৈশাখের একটা গান, কি জানি ওই গানটা হচ্ছে, যে গানটা খুব জনপ্রিয়।
খুব ভালো লাগছিল। পয়লা বৈশাখের যে গানটা, আমি জানি না গানটা, এটা হচ্ছিল আর একটা গান, তোরা ওই জয়ধ্বনি কর, সম্ভবত এই গানটা। মেয়েরা নাচছে, এগুলো সব ছোট ছোট মেয়েরা নাচছিল। তো সবাই আসলে মজা করে দেখেছি। বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত যে, সে অবশ্য জিদ্দা ছিল, তার পরিবর্তে যে আছে সে আসছিল। তো সবাই আমরা দেখছি অনুষ্ঠান। এর পেছনে তো স্টলে খাবার দাবার বিক্রি হচ্ছে, সব ভাইয়েরা যে যে খাবার এনে আমাদের দিচ্ছে। এখানেই বসা, আমরা একবার মধ্যে উঠেছিলাম। তো এই যে একটা গান, ওই যে কলা বাবা কলা খাবে রে, কি জানি একটা গান আছে, সেই গানটা সে কলা ছুঁড়ে দিচ্ছে আর এভাবে বলছে। তো যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগেনি। কি জানি গানটা বলেছি, ওই গানটা। তো এই একটা ছোট একটা মেয়ে নাচছে। আসলে প্রতিটা বাচ্চা এত সুন্দর করে নেচেছে, এত ভালো লেগেছে, অনেক মজা করেছে। আসলে আমরা দেখেছি ছোট ছোট মেয়ে, এগুলো 1, 2-তে পড়া ছোট ছোট মেয়ে। কিন্তু গানগুলো যদি দিতাম তাহলে আপনারা অনেক বেশি আনন্দ পেতেন, কিন্তু গানগুলো দিতে পারিনি কপিরাইট হওয়ার কারণে। অনেক সুন্দর নেচেছে। তো আমরাও মজা করে দেখছি, আপনারাও দেখতে থাকুন আমার সাথে। আমরা এখান থেকে এসেছি রাত্র 2টার সময়, এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক টায়ার্ড হয়েছিলাম। একটা ভাবি, সে গান গেয়েছিল, বেশ কয়েকটা গানই সে গেয়েছিল, তার মেয়েকে নিয়েছিল স্টেজে, কারণ মেয়ে অনেক ছোট। সে সুন্দর দাঁড়িয়েছিল মায়ের পাশে। অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আসসালামা।